দর্শক, এবারে চলে যাচ্ছে বরিশালে। সেখান থেকে বিএনপি চেয়ারপারসনের মৃত্যুকে ঘিরে বিএনপির কর্মসূচির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, বরিশালে বিএনপির কর্মসূচির কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। আমার তো যেমনটা জানাতে চাই, জানান যে আসলে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর গোটা দেশে যেমন ছড়িয়ে পড়েছে, তারপর পরেই কিন্তু বিভাগীয় শহর বরিশালেও এই নেতাকর্মীদের মাঝে তার মৃত্যুর খবরে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে এবং একইভাবে সকল নেতাকর্মী বলব তৃণমূল থেকে তৃণমূলের নেতাকর্মীরা কিন্তু এই শোকে আসলে শোকাহত এবং এই মুহূর্তে কার্যালয়ের সামনে সকাল থেকে কিন্তু এখানে দলীয় যে পতাকা কালো পতাকা ধারণ করা হয়েছে, পাশাপাশি সকল নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেছে এবং তারা কিন্তু 7 দিনের যে শোক কর্মসূচি সেটি কিন্তু ঘোষণা করেছে এবং আমরা দেখেছি আজ দিনভর কিন্তু সেবার গঠন করা হয়েছে বেগম খালেদা জিয়া নিজের মাতৃত্ব কামনায়। এর পাশাপাশি নেতাকর্মীরা তাদের যে কর্মসূচি রয়েছে সেটা জানান দিচ্ছে, পিছিয়ে গেছে দলীয় কার্যালয় চত্বর। এখানে রয়েছে শ্রমিক দলের এখন সিনিয়র সহসভাপতি সাব্বির। আমরা একটু কথা বলতে জানতে চাচ্ছি যে আসলে জাতি যা হারিয়েছে সে ক্ষতি আগামীতে কিভাবে পূরণ হবে বা এই বিষয়ে আসলে কিভাবে ভাবছেন। আসলে বাংলাদেশ আজকে যেটা হারিয়েছে সেটা হচ্ছে একটা আবেগ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছে আমাদের আবেগ, আমাদের মা মমতাময়ী মা, তাকে হারিয়ে আজকে গোটা বাংলাদেশ আজকে স্তব্ধ। আমরা এই শোককে শক্তিতে পরিণত করে ইনশাল্লাহ আগামী দেশটা যারা তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়বো ইনশাল্লাহ, এইটাই আমাদের প্রত্যাশা। আমাদের মায়ের জন্য সারা দেশ সমগ্র দেশবাসীর কাছে আমাদের আকুল আবেদন, দোয়া দরখাস্ত রইল, আল্লাহ পাক যেন তাকে জান্নাতবাসী করে। ধন্যবাদ, যেমনটা জানাচ্ছিলেন আসলে এই শ্রমিক নেতা। পাশাপাশি আরেকটু তথ্য দিয়ে রাখছি যে বরিশালের তাঁতি দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল সহ ছাত্র দল এবং দক্ষিণ এবং উত্তর জেলা বিএনপি, জেলা মহানগর সকল সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু দলীয় কার্যালয়ে আসছেন, তারা অবস্থান নিয়েছেন এবং তারা বেগম খালেদা জিয়ার যে কর্মময় জীবন ছিল, রাজনৈতিক জীবন ছিল, সেই জীবনের যে স্মৃতিচারণ সেগুলো কিন্তু করেছেন এবং প্রত্যেক নেতাকর্মী বিশ্বাস করেন খালেদা জিয়ার চলে যাওয়া, তার যে কর্মস্থল, তার যে কর্মজীবন, কর্মময় যে জ্ঞান অর্জন এবং দেশবাসীর জন্য তার যে অসংখ্য কাজ রেখে দিয়েছেন, সেই কাজগুলো আগামীতে দেশের যিনি রাষ্ট্রনায়ক হবেন বিএনপির তারেক রহমান, তিনি তার অসম্পূর্ণ কাজগুলোকে সম্পূর্ণ করবেন, এমনটা কিন্তু তাদের প্রত্যাশা। তবে আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে বিএনপির দলীয় কার্যালয় থেকে যতটুকু কিছু। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী পারভেজ রাসেল।